আমাদের দেশে বন্ধু ইহুদিদের দালাল ঢুকে গেছে, গোটা দেশকে ধ্বংস করার ভয়ে তারা চলতেছে, মুসলমানকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে। যে ইহুদিরা, যে বেঈমানেরা যুগে যুগে মুসলমানকে কষ্ট দিয়েছে, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে আমরা সবাই কম বেশি শুনেছি, ঠিক কিনা বলে? এরা আমাদের কেউ আস্থা রাখবে না। এই জন্য বলি যুবক, আমাদের আত্মসম্মান আছে, আমাদের মর্যাদা আছে বন্ধু, আমরা আমাদের আত্মসম্মানকে ধরে রেখে বাঁচতে হবে, তাহলেই আমরা সম্মানী হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। আর না হয় লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে কবরে যেতে হবে, আর কবরে যাওয়ার পরে ফাইনাল নিপীড়ন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছি রে যুবক, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে ফলো করার কথা বেঈমান কাফেরেরা। তার কারণ হলো ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু, তুমি একটি বছর যখন পূর্ণ হয়, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তুমি বন্ধু হয়ে গেলা, তোমার কাছে মনে হয় তুমি নিসাব পরিমাণ সম্পদের মালিক, ও বন্ধু তখন তুমি যাকাত দেওয়া শুরু করো, ঠিক কিনা বলেন? অর্থের যাকাত কিন্তু আমরা অর্থ দিয়ে দিই যুবক। কোনদিন কি তুমি চিন্তা করেছো, তোমরা কোনদিন কি তোমরা ভেবেছো, এই যে আমাদের বডিটা এত সুন্দর করে আল্লাহ বানানো, এই বডির হক কি আমরা আদায় করেছি? অর্থের সম্পত্তির যেমন বন্ধু যাকাত আছে রে, ঠিক তোমার এই বডির মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? 360টা পার্টস আছে রে যুবক। তুমি যদি এইগুলোর হক যদি সদকা যদি নিয়ে যা না দিয়ে যাও, জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার রাসূল বলে গেছে রে যুবক, আমার রাসূল বলেছে শাকের নামাজের পরে একটা নামাজ আছে বন্ধু, দুহার নামাজ, এটাকে শাস্তের নামাজও বলা হয়। এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা সূর্য অস্ত যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত। আমার রাসূল বলেছে বন্ধু, কেউ যদি ওই যে দুহার নামাজটা যদি পড়তে পারে রে, তাহলে প্রতিদিনই তার দেহের যে 360টা পার্টস আছে, 360টা পার্টসের সদকা আদায় হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর যুবক, সম্পত্তির যাকাত যদি তুমি দিয়ে দাও, তোমার সম্পদ হয়ে গেল পবিত্র। আর তুমি যদি দেহের যাকাত দিয়ে দাও, তাহলে কন্টিনিউয়াসলি তোমার দেহটা পবিত্র। এখন মা বোনেরা বলবে, বন্ধু এখানে কিন্তু আরেকটা মজা আছে বন্ধু, আবার কেউ যদি মসজিদের মধ্যে কোনো নাফাকি থাকে, মসজিদের মধ্যে কোনো ময়লা থাকে, ও বন্ধু কেউ কি ফলো নাক থেকে ময়লা ফালালো, কেউ আবার থুতো ফেলে দিল, আপনি যদি দেখার পরে কোনো কিছু দিয়ে যদি একবারে সুন্দর করে কে ফালাইছে আপনি কিন্তু জানেন না, কে ফালাইছে আপনি কিন্তু দেখেন নাই, আপনি কি করলেন? টিস্যু হাতে নিয়ে সুন্দর করে বন্ধু এটাকে মুছে একটা মাটির মধ্যে ময়লাটা পুঁতে দিলেন। আমার রাসূল বলেছে, তুমি আল্লাহর ঘরের নোংরামি দেখতে পারো নাই, সহ্য করতে পারো নাই, অপবিত্র জিনিস তুমি দেখে তুমি মানতে পারো নাই, আল্লাহর ঘরে বাইতুল্লাহকে তুমি পবিত্র করে দিয়েছো। আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার আমলনামায়ও 360টা ফারসের সদকার সওয়াব ঢুকে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে বন্ধু? শুনতে ভালো লাগে রে? বেশি বেশি করে বন্ধু তোমরা হৃদয় উজাড় করে শোনো। যুবক, আমি তোমাদেরকে বলে দেই আজকের পরে, কারণ তোমরা আমার সবচেয়ে বেশি আপন, তোমরা আমার সবচেয়ে বেশি প্রিয়, তোমরা আমার সবচেয়ে বেশি কাছে। তোমাদের বাড়ি আমার বাড়ি বেশি দূরে না রে যুবক। আমি তোমাদেরকে হৃদয় থেকে বলে যাই রে যুবক, আগামী দিন থেকে তোমরা একটা অবজারভেশন করবা, ইহুদিরা যখন তাদের ধর্মের চর্চা করে দেখবা কত পরিপাটি ভাবে তারা করে। কয়েকদিন আগে খ্রিস্টানরা বড়দিন পালন করেছে, তোমরা দেখো তারা কত সুন্দর স্মার্ট ভাবে অত্যন্ত ঝমকালো আয়োজনে তারা ওই বড়দিনটা পালন করেছে। কিন্তু এই বড়দিনের কথা তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে না থাকলে আমরা মুসলমান এটাকে বৈধ মনে করব না। কথা বলেন না? আর আমরা যে আজকে মাহফিলে বসেছি, আমরা ঈদের নামাজে যাই, শবে বরাতে যাই রে, আমাদের যে ধর্মীয় চর্চায় যাই, আমরা ঘরের পোশাক পরে চলে আসি, অথচ ঘরে টুপি আছে, অথচ ঘরে পাঞ্জাবি আছে, ঘরে ছোট্ট একটা আতরের কৌটা আছে রে। আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে পবিত্র হতে পারি না, পরিপাটি হতে পারি না। এটি আমাদের বোকামিটি। আমি বলতে চাই আমাদের মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়, এবং এটা আমাদের আত্মসম্মানকে কবর দেওয়া।
আমার কথা আপনারা বোঝেন? যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা হাত তুলে দেখাও আমাকে, আমার কথায় কি তোমরা কেউ কষ্ট পাচ্ছ কিনা হাত তুলে দেখাও। কারো মনে কষ্ট নাই তো? হাত নামান। ভাই তোমাদেরকে বলছি, আমার কাজ, তোমরা আমার মানুষ, আবারও বলছি, কারণ আমি যদি ইন্তেকাল করি, আমার মৃত্যুর খবর শুনলে তোমাদের কানে যদি যায়, তোমরা আসতে না পারো, কিন্তু একটু আফসোস হলেও করবা যে হুজুর আমাদেরকে এইভাবে আমাদেরকে শাসন করে গিয়েছিল, ওনার কথা থেকে আমি পবিত্র। যেমন গতকালকে এই বিষয় না, ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমি যখন রওনা দিচ্ছি, যুবক ছেলে একবারে ইয়াং, ধরেন 17-18 হবে না, আরো কম হবে, ছেলেটা আমার কাছে দৌড়ে চলে আসলো, এসে বলতেছে, হুজুর বিশ্বাস করেন, আমার কাছে অসম্ভব অসাধারণ মনে হয়েছে আপনার আলোচনা। আমি বললাম কেন? হুজুর আমাদেরকে এইভাবে দায়িত্ব দিয়ে কেউ আমাদেরকে শাসন করে না। আসলেই তো সত্য। এখন আপনি দেখবেন, আমি আমার বড় মনে করছি না, কিন্তু ম্যাক্সিমাম বক্তাই দেখবেন স্টেজে উঠলে এলোমেলো কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে, টাইম পাস করে শেষ। আজকে যদি আমাদের মতো বক্তারা যদি স্টেজটাকে গুরুত্ব দিত, মানুষগুলোকে যদি মূল্যায়ন করত, আল্লাহর দিকে দাবিত করার জন্য তাদের মধ্যে যে স্পৃহাটা থাকতো, তাহলে সবার মধ্যে দায়িত্বশীল আচরণ আমরা খুঁজে পেতাম। বক্তারা মাহফিলের স্টেজে বসে তারা হাস্যকর গল্প বলে, কথা বলেন না কেন? বলে কি বলে না? এমন কথা বলে ছেলেরা হাসতে হাসতে পাগল হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটাতে এসে যদি কোনো মানুষ হাসে, আপনি বলেন তো কাঁদবে কোথায় গিয়ে? কাদার কি আর জায়গা আছে? এই জায়গাটা তো চিন্তার জায়গা, কাদার জায়গা, নিজেকে পবিত্র করার যে প্রক্রিয়াটা শিক্ষা নেওয়ার জায়গা। কথা বলেন না? ঠিক না বেঠি? আমার কথা বলতে পারতেছেন আপনারা? এই জন্য বলতে চাই রে যুবক, আমাদের একটা নামাজ আছে, মাগরিবের নামাজ, আছে না নাই? কথা বলেন না? মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, ওই নামাজের নামটা কি? আওয়াবিন নামাজ। ও বন্ধু, ওই নামাজটা কয় রাকাত? 6 রাকাত। 2 রাকাত করে বন্ধু পড়তে হয়। আমি বলে দিতে চাই রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাগরিবের নামাজ পড়ে আপনি প্রয়োজন হলে কথা বলতে পারবেন, হাদিস শরীফের ভাষা কি করতে পারবেন? যদি কোনো কথার বিশেষ প্রয়োজন হয় আপনি বলতে পারবেন, আর যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না হয়, মাগরিবের নামাজটা পড়ার সাথে সাথে বন্ধু আপনারা কি করবেন? তাওবীর নামাজ পড়বেন, 2 রাকাত করে 6 রাকাত তাওবীর নামাজ পড়বেন। আপনার আমার প্রাণের রাসূল ও বন্ধু তিনি জানিয়ে দিলেন রে, তুমি যদি মাত্র একদিন, কয়দিন? কথা বলেন, আঙ্গুল উঠিয়ে দেখান। কারণ এই চর্চাগুলো আপনার বাড়িতে গেলে মনে থাকবে, হুজুরের সামনে আঙ্গুল উঠিয়েছিলাম। কয়দিন? মাত্র মাগরিবের নামাজ পড়ে একটি দিন যদি আপনি রাসূল যেভাবে বলেছে হাত নামান, রাসূল যেভাবে বলেছে এইভাবে যদি তাওবীর নামাজ পড়তে পারেন 6 রাকাত, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু রে, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, একদিনের এই তাওবীর নামাজ পড়ার কারণে আপনার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর গো, আমাদের তো এত মর্যাদা কেন? আমি আবারও বলবো রে, আমাদের এত দাম হলো, আমরা আখিরি নবীর উম্মত হয়েছি এই জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমি, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। বলেন সবাই আমার সাথে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমি, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। বলেন না, নবী লাখো। এই আওয়াজটা কিন্তু মজা হয় না, আমি লাখো সালাম, আপনারা বলেন না, নবী সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও,
গোলামীর দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা, আর যেন কন্যা মারহাবা। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার আসেন বন্ধু, আমাদের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুমার দিন, অথচ আমাদের সবচেয়ে বড় লাভের দিন হওয়ার কথা ছিল জুম্মার দিন। এখনকার যুগের মানুষের সবচেয়ে বড় ক্ষতির দিন হলো জুম্মার দিন। কেন? কারণ সে সবার আগে যাওয়ার কথা, সে সবার পরে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করবেন। উত্তম রূপে গোসল করে বন্ধু এবার কি করবেন? উত্তম রূপে গোসল করবেন। গোসল করে সবচেয়ে দামি, সবচেয়ে লম্বা যে পাঞ্জাবিটা পরবেন, পরে বন্ধু গায়ের মধ্যে আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন। আপনার শরীর কিন্তু সুস্থ, কিন্তু রাস্তার মধ্যে কি আছে? গাড়ি আছে। আপনি গাড়িতে করে যাবেন না, এই কারণে যাবেন না। অসুস্থ হলে গাড়িতে যাবেন, কোনো সমস্যা নেই। যারা হেঁটে হেঁটে যাবে রে, প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহ জড়তে থাকবে, ও বন্ধু নেক যুক্ত হতে থাকবে। ওই ব্যক্তিটা সবার আগে গিয়ে মসজিদের সামনের কাতারে বসে গেল। আমার রাসূল বলে দিল তার আমলনামায় দেওয়া হবে একটা উট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আপনার কিন্তু ওট কিনা কুরবানি করার তৌফিক নাই, আসেনি দাদু ভাই? ওট কিনা কুরবানি দেওয়ার কোনো তৌফিক নাই রে। ওটটা আপনি খরিদ করতে পারবেন না, কিনতে পারবেন না। আপনার ওট কেনার ক্ষমতা নাই বন্ধু। কিন্তু আখির নবীর উম্মত এই সওয়াব থেকে কেন বঞ্চিত হবে? তুমি সপ্তাহে একটা দিন জুমার দিন সামনের কাতারে চলে যাও, তোমার আমলনামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। এবার অন্যদের মধ্যে কিন্তু তাড়াহুড়া আছে, আপনার মধ্যে কোনো তাড়াহুড়া নাই। আপনি কি করলেন? রিল্যাক্স মোডে বসে থাকলেন, হুজুরের জন্য অপেক্ষা করলেন, নামাজ পড়লেন, জামাতের পরে আবার দাঁড়িয়ে গেলেন, পরের যে সুন্নাত নফল নামাজগুলো পড়লেন। যদি আপনার মসজিদে মিলাদ হয় মিলাদ পড়লেন, আর যদি মিলাদ না হয় তাহলে কি করলেন? সবার পরে আপনি আসছেন, সবার আগে বের হয়ে যাবেন সবার পরে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন যে যত দূর থেকে হেঁটে হেঁটে আসবে ওই জুমার দিনে সে সবচেয়ে বেশি ধনী হবে। হুজুর কেমন ধনী? আমার রাসূল বললেন তুমি সবার আগে এসেছো, সবার পরে বের হয়েছো, হেঁটে হেঁটে তুমি বাড়ির দিকে রওনা দিলে, একটা কদম মানে একটা কায়েক, তুমি একটা কায়েক দিয়েছ 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আমার রাসূল বলে দিলেন তোমার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে তাহলে এটা থাকবে না। তারা দুনিয়ার লোভে পড়ে, তারা মানুষের কাছে মন গড়া কথা বলে বলে তারা কি করবে? মানুষকে বিভক্ত করে দিবে। আজকে আমরা এটাই দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যেন সচেতনতা নিয়ে ঈমানকে মজবুত করে, আমলকে শক্ত হাতে ধরে, এই সমস্ত আলেমদের বক্তব্যকে বয়কট করে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে একজন মুসলমান হিসাবে। আর আমি একজন ইমাম, আমি একজন আলেম, আমি একজন খতিব। আমার দায়িত্ব এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনার মসজিদের খতিব বড় দায়িত্ব এগুলো আপনাদের সামনে তুলে ধরা, আপনাদেরকে বোঝানো, না হলে আপনারা বুঝবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল যে বলছে কিয়ামতের আগে ঈমানটা হাতে রাখা সম্ভব হবে না, কিন্তু আগুন হাতে রাখা সম্ভব হবে। আমার কাছে মনে হয় আমরা সেই জামানায় চলে আসছি। এই ভাইয়েরা, আপনারা যারা বাইরে আছেন সবাই এদিক দিয়ে চলে আসেন, ভিতরে চলে আসেন। আমি একটু জিকির করবো এখন, আপনারা আমার সাথে একমত নেই? জিকির করতে রাজি আছেন নি? সবাই রাজি? শুরুতে যেমনি জিকির করছেন এমনি জিকির করলে হয়তো না, কিন্তু আমি বলি না, আমি আমার জিকির আমার মতো করতেছি, আপনারা আমাকে সাজেস্ট করবেন না প্লিজ। আমার দিকে তাকান, আপনারা আমার মানুষ। এই যুবক ভাইরা, আপনারা এদিকে আসেন, সামনে খালি আছে, এদিকে আসেন, এদিক দিয়ে চলে আসেন। ওই কর্নার থেকে আপনারা এখানে চলে আসেন। সবাইকে বলতে চাই সবাই চলে আসেন এখানে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, তারা মারহাবা কর কেন দিছে জানি না, একজনে কিছু হাদিয়া পাঠাইছে আমার জন্য, মহব্বত করে আর কি। মহব্বত ছাড়া কি আর কেউ কিছু দেয়? কথা কয় না। আচ্ছা, আমি যে লাস্টে বক্তব্য দিচ্ছি, সত্যি করে যুবক ভাইয়েরা আপনারা বলেন, আপনারা কি আমার কথাগুলোর মানে বুঝতে পেরেছেন? আমি কাউকে মিন করে বলি নাই, সত্যিকার অর্থে ঈমান ধ্বংস হওয়ার মতো বক্তব্য দিচ্ছি। তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো বিশ্বাস করলে একজন মানুষ আর মুসলমান থাকতে পারে? এজন্য আমাদের ঈমানকে আগে ধরে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন?
এবার আমি আপনাদেরকে বাঁচানোর জন্য সত্যটা তুলে ধরেছি। আগামী দিনে আরো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য আসবে, আমরা বিবেচনা করব। আমরা যদি বুঝতে কষ্ট হয়, আলেম ওলামাদের সাথে আমরা কথা বলবো, হক্কানি আলেম। ওই হেই মার্কা আলেম হলে কিন্তু মুখ বন্ধ রাখবো। কথা কন না কেন? ওই 2 টাকার মৌলবী, ইহুদিদের ডলারের কাছে বিক্রি হওয়া মৌলবীরা এখন জবান বন্ধ করে বসে আছে। এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি যখন একটু জিকির করব, কি করব? জিকির করব। জিকির করার পরে আমি রসুলকে দাঁড়িয়ে একটা সালাম দিব, সালাতু সালাম রসুলের কদমে পৌঁছাবো। আপনারা যখন আমি দাঁড়াবো, ঠিক তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে লাইনটা সোজা করে বসবেন, দাঁড়িয়ে যাবেন। আর তারা বসার পরে, বুঝছেন, আপনারা যারা দায়িত্বশীল আছেন, তারা বসার পরে আপনারা লোক পাঠাবেন শুধু কাতারটা সোজা হয়েছে কিনা দেখার জন্য। এরপরে বসার পরে আমি বললে আপনি বাকি কাজ করবেন, ঠিক আছে? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মুহাম্মাদে ইল্লাহ। মন চাই আমার, চাই যে শুধু যেতে মদিনা। আরে ও বুঝি মনি রে, বুঝাই যত সে তো বোঝে না। নবীজি আল্লাহ আল্লাহ।